নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের শিব চতুর্দশীতে শিবরাত্রি ব্রত পালন করা হয়। পূজার উপকরণ তো আপনারা নিশ্চয়ই জানেন, সব কিছু, এমন কিছু নতুন করে কিছু বলার নেই। সিদ্ধি, আকন্দ ফুল, আকন্দ, ধুতরার ফুল, গঙ্গা জল, নিখুঁত বেলপাতা, দুব্বা, ধূপ, দই, কাঁচা দুধ, গাওয়া ঘি, কাঠারি কলা, আতপ চালের নৈবেদ্য, ফল, ফুল, মিষ্টি ইত্যাদি সব কিছু। এবার হচ্ছে শিবরাত্রির 4টে প্রহর হয়। শিবরাত্রি পালন করা হয় 4টে প্রহর। যারা উপোস করেন, যারা ব্রত রাখেন, তারা 4টে প্রহরে পুজো করে থাকেন। বহু মানুষ আছেন যারা 4টে প্রহরটাকে পূর্ণভাবে পালন করে থাকেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদেরকে এটাই বলবো, 4টে প্রহর মানে মানে এটা লাগছে, আপনার ধরে নিন সন্ধেবেলা থেকে লাগছে। শিবরাত্রি মানে রাত্রি, শিব হলেন একটা, রাত্রি হলো একটা, মানে এনার পুজো রাত্রিবেলায়, যেহেতু শিবরাত্রি এটাকে তবেই বলা হয়েছে। যেহেতু আমি আপনাদেরকে বলবো 4টে প্রহরের পুজো করা মানে বহুত কঠিন, কিন্তু কঠিন হলেও লোকেরা করেন, যারা শিব ভক্ত আছেন ওরা করেন। যেমন প্রথম প্রহরে আপনি যখন করছেন, ওনার অভিষেক করবেন দুধ দিয়ে, তারপর করবেন দ্বিতীয় প্রহরে পুজো যখন করছেন সেটা দই দিয়ে, তৃতীয় প্রহরে যখন পুজো করছেন সেটা ঘি দিয়ে, আর চতুর্থ প্রহরে যখন পুজো করছেন মধু দিয়ে করুন। শিবলিঙ্গের অভিষেকের আমি কথা আপনাদের জানিয়েছি। শিবলিঙ্গের অভিষেক মানে আপনি শিবরাত্রিতে করুন বা শ্রাবণ মাসে করুন, সব একটাই। অভিষেক তো অভিষেকই হয়, সে যেটাই হোক না কেন। এবার নাম গোত্র বলে কিন্তু অভিষেক করবেন। কিন্তু ঘটনা হচ্ছে, আজকে আমি অনেক কিছু আপনাদের জানাবো। শিবরাত্রি এমনই বলবো যে পুজো, যেটাতে মানুষের মনস্কামনা পূর্ণ হয়, আর শিব খুব তাড়াতাড়ি শুনে নেন, অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। মেয়েরা ম্যাক্সিমাম দেখা গেছে শিবরাত্রির পুজোটা মেয়েরাই পালন করে, এমন নয় শুধু মেয়েরাই করে, ছেলেরাও ভীষণভাবে পালন করে। আমি বলবো যে ম্যাক্সিমাম যদি বলা হয় তো 100% যদি দেবো মেয়েদেরকে, তাহলে দেবো আপনাকে 40% ছেলেদেরকে দেবো। কিন্তু শিবভক্ত যারা আছেন তারা কিন্তু শিবরাত্রির পুজো, শিবরাত্রির ব্রত, শিবরাত্রির উপবাস ইত্যাদি করতে ভোলেন না। এবার আমি আপনাদেরকে জানাবো যে প্রথম প্রহরে যখন আপনি দুধ দিয়ে অভিষেক করছেন শিবলিঙ্গের উপরে, তখন মন্ত্রটা কি বলবেন? ওম হং ঈশানায় নমঃ, ওম নমঃ শিবায়, এইভাবে মন্ত্র বলবেন প্রথম প্রহরে। দ্বিতীয় প্রহরে যখন পুজো করছেন, ওম হং অঘোরায় নমঃ, ওম নমঃ শিবায়। দ্বিতীয় প্রহর দই দিয়ে করছেন, অভিষেক করছেন। তৃতীয় প্রহরে যখন করছেন, ওম হং বাম দেবায় নমঃ, ওম নমঃ শিবায়। তৃতীয় প্রহর ঘি দিয়ে আপনারা করছেন। তারপর হচ্ছে চতুর্থ প্রহর। চতুর্থ প্রহরে হচ্ছে মধু দিয়ে করছেন, ওম হং সত্যজাতায় নমঃ, ওম নমঃ শিবায়। তারপরে দান দক্ষিণা ইত্যাদি আপনারা নিশ্চয়ই করেন। পালনের পরে ব্রাহ্মণকে দান দক্ষিণা অবশ্যই করবেন, যতটা সামর্থ্য আছে। ফাল্গুন মাসে ভগবান শিব বীরেশ্বর নামে অভিহিত হন। আপনারা সকলেই জানেন, ফাল্গুন মাসে মহাদেবকে বীরেশ্বর নামে অভিহিত হন, মানে বুঝতে পারছেন, এনাকে বীরেশ্বর, ওম বীরেশ্বরায় নমঃ, এটা অবশ্যই বলবেন। শিবলিঙ্গে ধুতরার ফুল অর্পণ অবশ্যই করবেন, এবং তার মধ্যে নৈবেদ্যের মধ্যে নারকেল কুল অবশ্যই অর্পণ করবেন। চতুর্দশী ভগবান শিবকে অতি প্রিয় তিথি। আপনারা জানেন, শিবলিঙ্গের মানে শিবরাত্রিতে চতুর্দশীতে পড়ছে, চতুর্দশীতে পালন করা হয়। কিন্তু ঘটনা হচ্ছে, চতুর্দশী তিথি, প্রত্যেক মাসের চতুর্দশী তিথি শিবের ভীষণ প্রিয় তিথি। যেহেতু আমি বলবো আপনাকে, মা পার্বতীর সাথে এনার বিবাহ হলো, তার জন্য এটাকে ওনাকে ম্যারেজ অ্যানিভার্সারিও বলা যেতে পারে। দেবী পার্বতীকে যাদের বিবাহ হয়নি, তারা 16টা শৃঙ্গার জিনিস যদি দেবীকে পার্বতীকে অর্পণ করেন, তাহলে 16টা শৃঙ্গার জিনিস আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। নেল পলিশ, চুড়ি, আলতা, লাল চুন্নি ইত্যাদি, যেমন সব লাল জিনিস। কাজলটাকে লাল কাগজে মুড়ে দেবেন। সিঁদুর হলো, অনেক কিছু জিনিস যেমন দিয়ে একটা ঝুড়ির মধ্যে সাজিয়ে মা পার্বতীকে অর্পণ করলে, বাইরে মন্দিরে কোথায় যেখানে পুজো প্যান্ডেল যেখানে হয় সেখানে দিলে, এটা কি হবে, আপনার যে মেয়েদের বিয়ে হচ্ছে না, কোনো কারণবশত বিবাহিত জীবন সুখে যাচ্ছে না, তাহলে মা পার্বতীকে অর্পণ করলে জীবন আপনার সুখের হবে। এবার অনেক কিছু জিনিস আছে যেন আমি তো আপনাকে এটা প্রোগ্রামটা অনেক লেট করলাম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমার কাছে সময় থাকে না, আমি করছি, তাও থ্যাংক ইউ আপনাদেরকে যে আপনারা আমাকে সময় দেন। যাই হোক, আমি আপনাদের কাছে আরও কিছু জিনিস তথ্য নিয়ে জানাচ্ছি, যেগুলো শুনুন, খুব ভালো লাগবে। এবার আমি আপনাদের জানাবো যে আপনাদের বাড়িতে শিবলিঙ্গ অবশ্যই রয়েছে। শিবলিঙ্গকে আপনি প্রত্যেক বছরে, প্রত্যেক সোমবার আপনার জাগৃত করেন, এবং প্রত্যেক বছরে শ্রাবণ মাসে শিবলিঙ্গকে জাগৃত করা হয়। জাগৃত কিভাবে হন, এটা আজকে নিয়ে আমি আপনাদের কাছে জানাচ্ছি। যে শিবলিঙ্গের উপরে কয়েকটা টিপ হয়, ফোঁটা, এই আঙুল দিয়ে দেবেন, অনামিকা আঙুল দিয়ে আপনি শিবলিঙ্গের উপরে দিন, দেখুন আপনার কি সুন্দরভাবে আপনার জীবনযাপন হয়। হ্যাঁ, কিন্তু এখানে বলেছি, বিভিন্ন রকমের টিপ আপনার শিবলিঙ্গের উপর দেওয়া হয়, যেমন অভিষেক বিভিন্ন রকমের। মানুষের কষ্টের শেষ নেই, আর কষ্টের যখন শেষ নেই, উপায়েরও শেষ নেই।
মহাদেব, আমি বললাম আপনাদের প্রথমেই, অল্পতেই সন্তুষ্ট হয়ে যান। এখানে আমি কয়েকটা টিপের কথা বলবো, যেগুলোকে বিভিন্ন দ্রব্যাদি দিয়ে আপনি টিপ মহাদেবের উপরে নিজে নিজে পরেশানি হিসাবে, নিজে নিজে কষ্ট হিসাবে, বা সবসময় আমরাই চাইবো মহাদেব আমাদের উপরে খুশি থাকেন। এটাই হচ্ছে মেন কথা। সর্বপ্রথম আপনারা জানাচ্ছি, একটি বেলপাতা বেটে তার সাথে ঘি মাখিয়ে নেবেন। বেলপাতাতে বেটে নিলেন, তার সাথে ঘি মাখিয়ে নিলেন, গাওয়া ঘি, সব কটাতেই গাওয়া ঘি। পারিবারিক সুখ শান্তি আসে তার মধ্যে। ওটাকে নিয়ে আপনি যখন টিপ দিচ্ছেন, আপনি দেখবেন আপনার সংসার, আপনার পরিবার ভীষণ সুখ শান্তিতে বসবাস করবে। সামান্য আতপ চালটাকে নিয়ে বেটে নেবেন, তার সাথে ঘি দেবেন। আপনাদের কী হচ্ছে, যাদের চারিত্রিক বিকাশ, মানে চারিত্রিক দোষ কিছু এসে গেছে, সে বিকাশ ঘটে যখন আপনি সামান্য আতপ চাল ঘি দিয়ে বাটাটা নিয়ে শিবলিঙ্গের উপরে আপনি টিপ দিচ্ছেন, দেখবেন চারিত্রিক বিকাশ ঘটবে। সাদা চন্দন, কর্পূর আর ঘি একসাথে মাখিয়ে সেটাকে একটা পেস্টের মতন করে, সেটাকে আপনি যে শিবলিঙ্গের উপরে অনামিকা আঙুল দিয়ে আপনি যদি মানে টিপটা দেন, তাহলে কর্মক্ষেত্রে উন্নতি লাভ। শুনুন, এগুলো হচ্ছে কি, আমি যেগুলো বলছি টিপগুলো শুধু শিবরাত্রি বলে নয়, এটা আপনি প্রত্যেক সোমবার করতে পারেন। আপনার যেটা প্রয়োজন, এখানে অনেকগুলো আমি বলবো, প্রায় 24-25টা মতন বলবো। তার মধ্যে আপনার যেটা প্রয়োজন, যেটা আপনি মানেন বা যেটা আপনি চাইছেন যে এই জিনিসটা হোক আমার সাথে, দেখুন শিব দেন কি না, নিশ্চয়ই দেবেন। সিদ্ধ গম একটু নিয়ে নেবেন, সিদ্ধ করে নেবেন, সেটাকে বেটে ঘির সাথে মাখিয়ে আপনি ধন সম্পদের কখনো অভাব হবে না। আপনি মিলিয়ে নেবেন এই কথাগুলো। এবার তার সাথে হচ্ছে আরেকটা নেক্সট হচ্ছে চিড়ে যেটা পাওয়া যায়, চিড়েটাকে বেটে নেবেন, সেটাকে ঘি দিয়ে মাখিয়ে চাকুরি প্রাপ্তি যোগ হয়। এটাতে মাখিয়ে শিবলিঙ্গের উপর যদি টিপ দিচ্ছেন, মানে টিপ অনামিকা আঙুল দিয়ে দেবেন, আপনার চাকরি প্রাপ্তি যোগ ঘটবে। ছোলার ছাতু নেবেন, প্লাস ঘি দিয়ে মাখিয়ে সুস্বাস্থ্য লাভ হবে। ছোলার ডাল সিদ্ধ করে তার সাথে ঘি মাখিয়ে, ছোলার ডাল নিয়ে নেবেন, সিদ্ধ করে সেটাকে তার সাথে ঘি মাখিয়ে নেবেন, স্বামীর সুখ প্রাপ্তি হবে। যে স্বামী ভটকে যাচ্ছেন, যে স্বামী কষ্ট দিচ্ছেন, যে স্বামী আপনার কথা শোনে না, আপনি ছোলার ডাল নিয়ে সেটাকে সিদ্ধ করে অল্পখানি সিদ্ধ করে নেবেন, তার সাথে ঘি মাখিয়ে আপনি ওটাকে ঘি পেস্ট করে আপনি যদি শিবলিঙ্গের উপরে অর্পণ করছেন, তাহলে দেখবেন স্বামী সুখ প্রাপ্তি হয়। গাজর বাটা, সেটাকে নিয়ে গাজরটাকে একটু বেটে নিলেন, তার সাথে ঘি দিলেন। ঘি দিয়ে কোনো আইনি ঝামেলা যদি আপনারা ভুগছেন, আইনি ঝামেলা আপনার কষ্ট দিচ্ছে, আপনি কিছুতেই উদ্ধার করতে পারছেন না, এই আইনি ঝামেলা থেকে মুক্তি প্রাপ্তির জন্য আপনি মানে গাজর বাটা প্লাস ঘি আপনি লাগান, মানে শিবলিঙ্গের উপরে দিন। আপনি বাড়ির শিবলিঙ্গ তো করতে পারেন, বাইরের যেটা আছে মন্দিরে গিয়ে করতে পারেন। যদি আপনার বাড়িতে শিবলিঙ্গ না থাকে, কোনো অসুবিধা নেই, বাইরে গিয়ে করে আসুন। বেসনের গুঁড়ো নেবেন, বেসনের গুঁড়ো অল্প নিয়ে নেবেন, তার সাথে ঘি নেবেন, মাখিয়ে নিয়ে ভালো করে এটা পেস্ট করে সন্তান বাধ্য হবে। এটা যদি শিবলিঙ্গের উপরে আপনি দেবেন, আপনার সন্তান অবাধ্য যদি হয়ে গেছে, তাহলে দেখবেন আপনি প্রত্যেক দিন লোকে করে যান না, কোনো অসুবিধা নেই, বা প্রত্যেক সোমবার করে লাগান, বা আপনি শিবরাত্রিতে অবশ্যই করবেন। তার সাথে দেখবেন আপনি প্রায় দিন যদি করেন, আপনি সন্তান যদি অবাধ্য হচ্ছে, নিশ্চয়ই বাধ্য হবে। তারপর হচ্ছে গুঁড়ো হলুদ নিয়ে সাদা চন্দন তার সাথে নিয়ে, তারপর ঘি তার সাথে মিক্স করে সেটাকে একটা নিয়ে, তাতে অতি অর্থপ্রাপ্তির সুযোগ আপনার ঘটবে। আপনার অর্থপ্রাপ্তি কোথা দিয়ে ঘটে যাবে সে জানি না, কিন্তু মহাদেব দেবেন, এটা একদম ঠিক কথা। 2টি লবঙ্গ বেটে নেবেন, 2টি লবঙ্গ বেটে তার সাথে ঘি মাখিয়ে নেবেন ভালো করে, সেটা করে আপনি শিবলিঙ্গের উপরে দিন। দেখবেন আপনার যদি ঋণ বেশি হয়ে গেছে, ঋণ শোধ হবে। আপনি মহাদেবকে চেনেন না, মহাদেব হচ্ছেন কি, মানে ইনি হচ্ছেন দানী, অগাধ দানী, যার উপরে একবার মন এসে গেল সব কিছু দিয়ে দেন। আপনি বিশ্বাস রাখুন, মহাদেব আমাদের সমস্ত মনস্কামনা পূর্ণ করেন। এবার হচ্ছে 2টো ছোটো এলাচ দেবেন, 2টো ছোটো এলাচ দিয়ে সেটাকে বেটে নেবেন, তার সাথে ঘি দেবেন, ঘি দিয়ে মাখিয়ে ব্যবসা যদি করছেন, আপনি ব্যবসা ক্রমশ উন্নতি হবে, আপনি ব্যবসা ক্রমশ উন্নতি পাবেন। এবার হচ্ছে 5টি তুলসী পাতা বেটে তার মধ্যে ঘি মাখিয়ে সেটাকে যদি দেন, জটিল রোগ, মানে কোনো জটিল রোগ বা ব্যাধি থেকে ভুগছেন, বহুদিন ধরে ভুগছেন, সেটাকে আপনি দিয়ে যান, দেখবেন আপনার রোগ ব্যাধি থেকে আপনি মুক্তি পাবেন। ধুতরার ফুল বেটে সেটাকে ঘি দিয়ে মাখিয়ে যদি আপনি শিবলিঙ্গকে অর্পণ করেন, মানে টিপটা দেন, তাহলে দেখবেন সরকারি চাকরি যোগ করবে। আখের রস, আপনি জানেন আখের রসে অভিষেক করা শিবরাত্রিতে ভীষণ ভালো হয়। আখের রস একটুখানি নিয়ে নেবেন, তার সাথে দেবেন গুলকান্দ কী হয়, পানের মধ্যে দেওয়া হয়, মিষ্টি মতন হয়। আপনি গুলকান্দ একটু জোগাড় করে নেবেন, গুলকান্দ দিয়ে তার সাথে ঘি নেবেন, সেটাকে দিয়ে আপনি যদি অভিষেক মানে টিপটা দেন, তাহলে দেখবেন সম্মান প্রাপ্তি হবে। আপনি যদি কোথায় যদি অসম্মানিত হচ্ছেন বা আপনার মান সম্মান চলে যাচ্ছে, এটা যদি করবেন, আপনার জায়গা, অফিসের জায়গা হোক, বাড়িতে হোক, বা আপনার সমাজে হোক, বা আপনার পাড়া প্রতিবেশীর মধ্যে হোক, আপনার ভীষণভাবে সম্মান বাড়বে। অল্প জব নেবেন, জব নিয়ে আপনি তার সাথে ঘি, মানে সেটাকে বেটে নেবেন, আর ঘি দিয়ে মাখিয়ে
মানে আপনি মানসিক দুশ্চিন্তায় যদি পড়ে গেছেন, এটা করলে আপনার মানসিক দুশ্চিন্তাগুলো কমবে। তার সাথে আরেকটা উপায় আছে এর মধ্যেই, রাহুর কুদৃষ্টি। রাহু যদি আপনার কুদৃষ্টি দিয়ে রেখেছে, রাহু দ্বারা আপনি একদম প্রতারিত হয়ে রয়েছেন, রাহু আপনার জন্মছকে ভীষণ কষ্ট দিচ্ছে, বা আপনি এমন কিছু হঠাৎ করে পেয়েছিলেন সব হারিয়ে দিলেন, তাহলে অল্প জব বেটে সেটা ঘি দিয়ে মাখিয়ে মানসিক দুশ্চিন্তাও দূর হবে, তার সাথে সাথে রাহু কুদৃষ্টিও কমবে। অল্প কর্পূর জ্বালিয়ে, একটু কর্পূর একটা বাটিতে নিয়ে জ্বালিয়ে নেবেন, তার মধ্যে আবার ঘি দিয়ে দেবেন। যখন ওই কালো ভাবটা যে ছাই ভাবটা যে থাকবে, সেটা নিয়ে যদি আপনি মানে কি বলে শিবলিঙ্গের উপরে যখন টিপ দিচ্ছেন, যে কোনো রকমের আপনার উপরে যদি টুকটাক কিছু হয়ে থাকে, তাহলে দেখবেন টুকটাকগুলো কেটে যাবে। তারপর সেই টিপটাকে নিয়ে আপনি কপালে পরাবেন। আগে মহাদেবকে পরান, তার সাথে তারপরে আপনি নিজের কপালেও পড়তে পারেন। অল্প সিদ্ধি নেবেন, তার সাথে ঘি মাখিয়ে নেবেন। মানে বৎসঙ্গ, যদি আপনার জীবনে কোনো বৎসঙ্গে আপনি পালায় পড়ে গেছেন, বৎসঙ্গকে আপনি বৎসঙ্গ থেকে মুক্তি পাবেন। অনেক বাচ্চারা আছেন এমন মানে বৎসঙ্গের মধ্যে পড়ে গেছেন, নেশা ইত্যাদি করছেন, আপনি অল্প সিদ্ধি নিয়ে ঘি দিয়ে মাখিয়ে সেটা কপালে পরান বাচ্চাদেরকে, দেখুন যত রকমের বৎসঙ্গগুলো আছে তার থেকে মুক্তি পান। অল্প বাটা তিল নিয়ে নেবেন, সেটাকে বেটে নেবেন আর ঘি দিয়ে মাখিয়ে নেবেন। তাতে কি হবে, শিবলিঙ্গের উপরে যখন আপনি টিপ দিচ্ছেন, শত্রু দমন হবে। অল্প অগরু বেটে নেবেন, অল্প অগরু নিয়ে সেটাকে বেটে ঘি দিয়ে মাখিয়ে নিয়ে আপনি চাকরি যেখানে করছেন, আপনার প্রমোশন হচ্ছে না, আপনার উন্নতি হচ্ছে না, বা আপনি চাইছেন ট্রান্সফার হচ্ছে না, তাহলে নিশ্চয়ই এটা করুন, দেখুন ফলাফল নিশ্চিত। কেশর নিয়ে ভালো করে একটু ঘি দিয়ে সেটাকে মাখিয়ে নিয়ে পেস্টের মতো করে, যদি বিদ্যার্থীরা আছেন আপনার সামনে বড় বড় পরীক্ষা আছে, তাহলে সেটাকে নিয়ে আপনার বিদ্যার্থীদের জন্য মানে বিদ্যাপ্রাপ্তি এবং ভালো রেজাল্ট আপনার করতে পারবে। সামনে বড় বড় পরীক্ষা আছে, আপনারা নিশ্চয়ই এটাকে করান, ছেলেদের মেয়েদেরকে দিন, দেখবেন খুব ভালো রেজাল্ট তাদের হবে। অল্প গোলাপি আবির, একটু আবির নিয়ে নেবেন, আবির যেমন যেটা আমরা দোলের সময় যেটা খেলি, ওই আবির, একটুখানি আবির নিয়ে তার সাথে ঘি মাখিয়ে নেবেন। সেটাকে নিয়ে আপনি যদি মেয়েরা, এটা শুধু মেয়েদের জন্য, আপনি শিবলিঙ্গের উপরে যখন টিপটা দিচ্ছেন অনামিকা আঙুল দিয়ে, তখন দেখবেন আপনার বিবাহ অতি শীঘ্র হবে। বিবাহে কোনো রকম বাধা যদি পড়ে যাচ্ছিল, আপনার হচ্ছিল না, কথা দিয়ে কথা রাখছে না, বারবার আপনি ফেল হয়ে যাচ্ছেন, বা কোনো প্রেম ভালোবাসা ইত্যাদি এতেও যদি আপনি বিফল হয়ে যাচ্ছেন, তাহলে এই টিপটা দিন, আপনার সাকসেস হবেন। এবার হচ্ছে যে কোনো রুদ্রাক্ষ নিয়ে, যে কোনো মুখী রুদ্রাক্ষ নিয়ে একটু ঘষে নেবেন, আর তার সাথে শাকের গুঁড়ো একটু মিশিয়ে নেবেন, আর ঘি দিবেন। যে মানে জায়গা জমি ঘর বাড়ি ইত্যাদি যারা স্বপ্ন দেখছেন যে আপনার হচ্ছে না, টাকা আছে কিন্তু কিনতে পারছেন না, তার মানে বুঝতে পারছেন যে আপনাদের কাছে টাকাও রয়েছে, সব কিছু আছে, কিন্তু মনের মতন জায়গা জমি আপনি পাচ্ছেন না, বা ফ্ল্যাট পাচ্ছেন না। এটা আপনি হয়তো ঋণও পাচ্ছেন না, লোনও পাচ্ছেন না, মানে এটার জন্য আপনার ইচ্ছে আছে কিছু লোন পেয়ে আপনি কিনতে চান, তাহলে এটা যদি করেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ করবেন মা। সাদা চন্দন, সাদা চন্দন একটু নেবেন, তার মধ্যে একটু গোলাপ জল দেবেন, বেলপাতাটাকে বেটে তার একটু রস দেবেন, আর যজ্ঞের ভস্ম যদি পাওয়া যায় আপনার বাড়িতে, যদি থাকে বা কোনো সময় যজ্ঞ করেছেন শিবের জন্য, তাহলে সেটা নিয়ে তার সাথে ঘি মাখিয়ে অকাল মৃত্যু ফাড়া থেকে রক্ষা পাবেন। আর একটা জিনিস আপনি ওম জুং স, সব জিনিসের মধ্যে ওম জুং স যদি বলছেন আপনি এই মন্ত্রটা, তাহলে মহামৃত্যুঞ্জয় এটা শর্ট মন্ত্র, আপনি ওম জুং স বলতে পারেন। ওম যজামহে যে মন্ত্রটা আপনারা শুনেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র, তার শর্ট মন্ত্রই হচ্ছে ওম জুং স। এই মন্ত্রটা যদি বলেন, তাহলে দেখবেন মহাদেব আপনার উপরে ভীষণ প্রসন্ন থাকবেন, আপনার কোনো রকম রোগ ব্যাধি ইত্যাদি হবে না, আর তার সাথে সাথে আপনার সম্মান বৃদ্ধি হবে, মানসিক দুশ্চিন্তা কাটবে। বিভিন্ন রকমের আপনাকে যে বললাম এই টিপের কথাটা, আপনার যেটা প্রয়োজন সেটা করুন, আর সেটার উপরে মন প্রাণ দিয়ে করে যান, আর রেগুলার করুন, শুধু শিবরাত্রি বলে নয়, আপনার রেগুলার করুন। প্রত্যেক সোমবার করুন, যদি না পারেন আপনি সোমবার করুন, ডেলি যদি করতে পারেন খুব ভালো হয়, যদি না পারেন শুধু সোমবার করে দিয়ে যান। দেখুন শিবলিঙ্গের উপরে শুধু জল দিলেও, আমি বলবো প্রত্যেক সোমবার বা প্রতিদিন শুধু একটু করে জল দিন, নাস্তিক মানুষও দেখবেন আস্তিক হয়ে যাবে। শিবের উপরে একটু জল দিলে শিব সন্তুষ্ট হয়ে যান। তার মানে বুঝতে পারছেন শিবজি হচ্ছেন কি মহাদেব হচ্ছেন আমাদের দেবাদিদেব, মানে অল্পতেই সন্তুষ্ট হওয়ার দেব হচ্ছেন ইনি। খুব তাড়াতাড়ি ইনি শুনে নেন। এনার শোনার ব্যাপারে একটা কথা বলবে, একটু পরেই সেটা শুনবেন, খুব ভালো লাগবে এই কথাটা। আপনার বাড়িতে নিশ্চয়ই শিবলিঙ্গ রয়েছে, সবাই রাখে। শিবলিঙ্গকে বেশি বড় রাখতে নেই, 1 আঙ্গুষ্ঠের মতন শিবলিঙ্গ এত বড় সাইজের থেকে বেশি বড় রাখা উচিত না। আপনি ক্ষমা করবেন, আপনার যে অনেক শিব ভক্ত আছেন এত বড় বড় শিবলিঙ্গ রেখেছেন, দেখুন আমি বারণ করছি না, কিন্তু শিবলিঙ্গ যারা গৃহস্থ জীবন পালন করছেন তাদেরকে একমুষ্ঠ মানে এক আঙ্গুষ্ঠ মানে বুড়ো আঙুল নিচের থেকে ধরুন এই অবধি, ব্যাস এই অবধি যদি রাখেন তাহলে ঠিক আছে। একটা
শিবলিঙ্গ রাখার অতি শুভ। তাহলে যদি আপনি বেশি রাখতে চান, বিভিন্ন মানে কি বলবো, পারদ শিবলিঙ্গ হয়, যেমন হচ্ছে আপনার কালো কোষ্ঠী পাথর শিবলিঙ্গ হয়, পেতলের শিবলিঙ্গ হয়, স্ফটিকের শিবলিঙ্গ হয়। অনেকের চান আমি সব রকমের রাখবো, কিন্তু একটা রাখুন বা 3টে রাখুন বা 5টা রাখুন, বেজোড় রাখতে হয়। খণ্ডিত শিবলিঙ্গ কোনো মতেই বাড়িতে রাখবেন না, খণ্ডিত শিবলিঙ্গ বাড়িতে রাখবেন না। আর খণ্ডিত শিবলিঙ্গ যদি হয়েছে বা উপদি চটে গেছে বা এইসব হয়ে গেছে, সেটাকে আপনি কি করবেন, জলে বিসর্জন দিতে নেই, শিবলিঙ্গকে গঙ্গায় বিসর্জন দিতে নেই, সেটাকে কোনো অশ্বত্থ গাছের গোড়ায় রেখে দিলেও মানে কোনো অসুবিধা হবে না। আপনার শিব মন্দিরে, যে শিব মন্দিরে আপনি পুজো করতে যাচ্ছেন বাইরে, তার পরিক্রমা হয়। দেখি অনেক সময় পুজো করার পর সবাই পরিক্রমা করে শিবলিঙ্গের চারিদিকে, মানে শিব মন্দিরে চারিদিকে পরিক্রমা করা হয়। পরিক্রমা করা যায় না, পরিক্রমা করতে হয় কেরকম, অর্ধেক পরিক্রমা। যেখান থেকে আমরা শুরু হচ্ছে, তার যেখানে শিবলিঙ্গের জলটা বেরোচ্ছে, যে জলটা দেখবেন প্রত্যেক শিব মন্দিরে একটা জায়গা থাকে, তার মধ্যে জলটা বেরিয়ে, যেটা আপনারা ঢালছেন সেটা একটা রাস্তা থাকে বেরোবার, ওই অবধি যাবেন, ওটাকে পার করবেন না। প্রথম মন্দির থেকে এলেন, ওই হাফ পরিক্রমা করা যায়। আপনি মনস্কামনা যত বলতে পারেন, মানে ওটাকে টপকিয়ে যাবেন না, যেখান থেকে শিবলিঙ্গের জলটা বেরোচ্ছে সেটাকে টপকিয়ে ওদিকে গিয়ে আবার ঘুরে আসবে না, তা হাফ শিব পরিক্রমা হয়। এবার শিব মন্দিরের আপনি দেখুন, যেখানেই যান, শিবলিঙ্গ বাড়িতে যদি থাকে, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ আছে, তার সাথে ওনার পরম মিত্র হচ্ছে কে, পরম মিত্র হচ্ছে কুবেরজি। আর কুবেরজির মানে শিবলিঙ্গ যেখানে থাকবে, কুবেরজিকে আপনাকে রাখতেই হবে। আপনাকে পরম মিত্র হচ্ছেন শিবের পরম মিত্র কিন্তু কুবেরজি। আর কুবেরজির মূর্তি ফটো কিছু বাড়িতে রেখেছেন, অতি শুভ। তাহলে আপনার পূর্ণ হয়ে গেল, শিবলিঙ্গ রাখাটা পূর্ণ হয়ে গেল। আর ধাতু বলতে, যদি শিবলিঙ্গ আপনার কাছে একটা আছে বা অন্য একটা রেখেছেন, দুটো বিভিন্ন ধাতুর যদি রয়েছে, সেটা কোনো অসুবিধা নেই। এক সমান দুটো ধাতুর, যেমন কোষ্ঠী পাথর দুটো শিবলিঙ্গ রাখতে নেই, যেমন পারদ শিবলিঙ্গ দুটো রাখতে নেই, 3টে করে নিন, সেটা ভালো। ধরুন দুটো পারদ রেখে নিন, একটা আপনি পেতলে রেখে নিন, কোনো অসুবিধা নেই। আপনি দুটো যদি রেখে নিন, একটা কোষ্ঠী পাথর রেখে নিন, কোনো অসুবিধা নেই। মানে মোট কোয়ান্টিটিটা রাখবেন 3টে 5টা, এইভাবে রাখবেন, 7টা, যেভাবে হোক। আপনি সেটা বুঝে দিয়েছেন, বহু বছর ধরে আমি এগুলো বলে আসছি। সাদা শিবলিঙ্গ বাড়িতে রাখতে নেই। সাদা শিবলিঙ্গ বাড়িতে যদি রাখবেন, তাহলে কী হবে, অশান্তি লাগবে, স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম। হ্যাঁ, ক্রিস্টালের একটা শিবলিঙ্গ পাওয়া যায়, সেটা আপনি স্ফটিকের শিবলিঙ্গ সেটা রাখতে পারেন। ধরুন আপনি রেখেছেন একটা কালো, একটা কোষ্ঠী পাথরে, তারপর একটা পারদের রাখলেন, তারপর একটা রেখে দিলেন আপনি স্ফটিকের, কোনো অসুবিধা নেই, খুব ভালো হয়। স্ফটিকের শিবলিঙ্গ আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কটা খুব সুন্দর গড়ে তোলে। এবং পারদ শিবলিঙ্গের মন্ত্র যেটা হচ্ছে, আপনার পারদ শিবলিঙ্গ যদি বাড়িতে রেখেছেন, এনার দর্শন মাত্রই, মানে এটা বলা হয়, শাস্ত্রে বলা হয়েছে, এনার দর্শন মাত্রই আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ পাপ খণ্ডন হয়ে যায়। এনার দর্শন মাত্রই মানে পুণ্যের আমরা ভাগিদার হয়ে যাই। এনার দর্শন মাত্রই মানুষ আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ করে। ওম নমো ভগবতে পারদেশ্বরায়, ওম নমো ভগবতে পারদেশ্বরায়, শাম্ব শিবায় নমঃ। এই মন্ত্রটা যদি পাঠ করতে পারেন পারদ শিবলিঙ্গর সামনে, ভীষণ ভালো। পারদ শিবলিঙ্গ যদি বাড়িতে আছে, আপনার কোনো রকমের অসুবিধা হয় না। আপনার তুকতাক ইত্যাদি কেউ করতে পারে না, অসুখ বিসুখে কেউ ভোগে না। পারদ শিবলিঙ্গ বলছি তো, 1000 কোটি শিবলিঙ্গর থেকে পারদ শিবলিঙ্গ নাম্বার 1 বলা হয়। দেখুন, পারদ শিবলিঙ্গ আপনার যদি কিনছেন, তার মধ্যে দেখবেন আপনি পুরো পারদ পাবেন না। পারদ এত কস্টলি হয় না। এত বড় যদি শিবলিঙ্গ রয়েছে, ওর মধ্যে হয়তো 1 ফোঁটা ওটা পাড়া দেওয়া হয়, তবেই এটা পারদ শিবলিঙ্গ হয়। এবার পারদ শিবলিঙ্গ আপনি এটা জেনে রাখুন, অবশ্যই আপনি জল ঢালতে পারেন, সব কিছু করতে পারেন। হ্যাঁ, একটা কথা হচ্ছে, যখনই আপনি অভিষেক করছেন বা যাই কিছু করছেন, শিবলিঙ্গের উপরে যাই কিছু দ্রব্যাদি অভিষেক করছেন, একটা বেলপাতা অবশ্যই চাপাবেন। বেলপাতা চাপিয়ে যা কিছু আপনি আপনার অভিষেক করুন। আর টিপ যখন দিচ্ছেন, আপনি টিপ দিতে পারেন, সাইডে টিপ দিতে হয়, একদম মাথার উপরে দিতে নেই, সাইডে দেবেন। যত রকমের আপনার টিপ দরকার আছে, যেটা প্রয়োজন আছে সেইভাবে আপনি দিন, কোনো অসুবিধা নেই। আপনি শিব হচ্ছেন মহাদেব, মহাদেব হচ্ছেন কি দানী। আর দানী মানে কে, যেমন আমাদের কাছে দান দিচ্ছেন সবসময়, আমরা কি দিতে পারি ওনাকে, কীভাবে সন্তুষ্ট করতে পারি? অল্প একটু এক ছোট ঘটির মধ্যে, পেতলের ঘটি, তামার ঘটি দিয়ে যদি জল দিচ্ছি, তাতেই শিব প্রসন্ন হয়ে যান। শিবরাত্রির দিন আপনারা কি কি করা উচিত, কি কি করা অনুচিত, সেগুলো নিয়ে একটু আলোচনা করে নিই। শিবরাত্রির দিন আপনার সকালে উঠে তেল মেখে আপনার স্নান করুন, অতি শুভ হবে। দেখুন, আরেকটা হচ্ছে, শিবরাত্রিতে কি হয়, উপবাস হয়, জাগরণ হয় ও শিব পূজা হয়। এবার সবাই এটা পারে না, যারা পারবেন অবশ্যই এটা পূর্ণভাবে করবেন, যেটা আমি বললাম আগেই। উপবাস করা মানে হচ্ছে কি, জাগরণ করা এবং অভিষেক করা পরম সুখ ফলদায়ক হয়। এবং তার মধ্যে হচ্ছে কি, মহাদেব অল্পতেই সন্তুষ্ট হন। আমরা সবাই জানি 4টে প্রহরের পুজো হয়, আর 4টে প্রহরে পুজো যখন হয়, তখন এই সময়তে কোনো মতেই আপনার শোবেন না। দুপুরবেলায় বিশ্রাম করবেন না, বিকেলবেলা আপনি হয়তো ভাবলেন একটু শুয়ে নিই, তারপর আবার করব, সেটা হয় না। তাহলে আপনি 4টে প্রহরের দরকার নেই,
আপনি সব কিছু যেটা প্রয়োজন আছে আপনি আপনার সাধ্য মতন, মানে যখন চতুর্দশী লাগছে তারপরে আপনি ম্যাক্সিমাম দেখবেন সব ভিড় হয়, মন্দিরে সব ভিড় হয়, আপনি ওই সময় করেন। আমি আপনাদেরকে একটাই কথা বলবো, নিজেকে কষ্ট দিয়ে ভগবানকে কষ্ট দেবেন না। নিজেকে কষ্ট দিয়ে মানে বুঝতে পারছেন আপনারা, হয়তো আপনি উপোস রেখেছেন, ব্রত রেখেছেন, আপনার শরীর খারাপ, কোনো মতে এইভাবে করবেন না। মানে নিজেকে কষ্ট দিয়ে আপনি নিজের হৃদয়ের মধ্যে নারায়ণ থাকেন, আর নারায়ণকে কষ্ট দেবেন না। নারায়ণকে কষ্ট দিয়ে আপনি এমন কোনো উপোস রেখেছেন, ব্রত রেখেছেন, কিছু খাবেন না, অন্ন জল কিছু নেবেন না, এটা নিজেকে কষ্ট দেওয়া। আপনার শরীর যদি অ্যালাউ না করে তাহলে প্লিজ আমি রিকোয়েস্ট করবো, এইভাবে আপনারা এইভাবে পুজো করা উচিত হয় না। আপনি যেটা পারবেন সাধ্য মতন, আর যেটা আপনি শরীর অ্যালাউ করছে সেইভাবে কোনো অসুবিধা। এবার হচ্ছে যে দুপুরের ইত্যাদি যে 3-4টে প্রহর যে পুজো হয়, এর মধ্যে রাত পরে, রাতের মধ্যে ওটা ঘুমিয়ে যাওয়াটা, যারা ব্রতী হন, ব্রতী পালন করছেন, ব্রত পালন করছেন বা উপোস পালন করছেন, তারা নিশ্চয়ইভাবে এটা জেনে রাখুন, কোনো মতেই ঘুমানো যায় না। যারা ব্রত রাখছেন, উপবাস করছেন, তাদের শিবরাত্রির দিনে মানে পরের দিন সেদিনও আর পরের দিন নিরামিষ আহার করা উচিত। যেদিন শিবরাত্রি আছে আর তার পরের দিন একদম পুরোপুরি নিরামিষ আহার করবেন। তাছাড়া শুধু এই নয়, যারা ব্রত রাখছেন ইত্যাদি তারা নয়, সকলকেই বলছি এটা। যারা বাড়িতে শিবলিঙ্গ যদি বাড়িতে আছে আপনার, তাহলে সেদিন মানে 11 তারিখ 12 তারিখ একদম নিরামিষ আহার করুন, কোনো রকমের আমিষ জিনিস আহার করবেন না প্লিজ। এটা আপনাদের কাছে জানাচ্ছি। দেখুন, আমিষ খেলে কী হবে, তাহলে কুবিচার মনের মধ্যে আসে, আমাদের মানে কি বলবো যে শারীরিক কিছু মানে উত্তেজনা বাড়িয়ে দেয়। তা সেই সূত্রে আমি আপনাকে বলবো, নিরামিষ আহার করুন, খুব সুখী থাকবেন, আর সেই দিন মহাদেবের পূর্ণ আশীর্বাদ আপনারা সকলেই পাবেন। বাড়িতে আপনার যে শিবলিঙ্গ রেখেছেন নিশ্চয়ই উত্তরমুখী করে রেখেছেন, মানে উত্তর দিকে যে চংটা যেটা হয়, যেটা আপনি ঢাললেন জলটা বেরোচ্ছে ধরুন উত্তর দিকেই বেরোনোর নিয়ম হয়, তা উত্তর দিকে ওইভাবে রাখতে হয়। যখন আপনি বসিয়েছেন শিবলিঙ্গকে, আপনি পূর্ব দিকে বসিয়েছেন, উত্তর দিকে এদিকে চংটা গেল, আর আপনি দাঁড়িয়ে আছেন পূর্ব দিকে মুখ করে, তা সেইভাবে রাখতে হয়। দক্ষিণ দিকে মুখ করে শিবলিঙ্গকে কোনো সময় রাখবেন না, অভিষেকও করা যায় না। সমস্ত অভিষেকের আগে শিবলিঙ্গকে নিখুঁত বেলপাতা অবশ্যই দেবেন। অভিষেকের মাটির কলসি বা আপনার তামার ঘটি বা পেতলের ঘটি হলে সব থেকে ভালো। প্লাস্টিকের কোনো মানে উপকরণের মধ্যে আপনি কোনো রকম অভিষেক করবেন না। শিবলিঙ্গে গোটা ফল অর্পণ করবেন, গোটা ফল ওনাকে অর্পণ করতে হয়। এবার আপনি উৎসর্গ করার ফল এটা প্রসাদ হিসাবে গ্রহণ করা যায় না। হ্যাঁ, যদি একটা কথা হচ্ছে কি, যে শিবলিঙ্গের পাশে যদি শালিগ্রাম রয়েছে, যদি শালিগ্রাম রয়েছে, তাহলে সে ফল গ্রহণ করা যায়। কিন্তু যেটা আপনি উৎসর্গ করে ওনাকে দিয়েছেন, তা সেটাকে গ্রহণ করা যায় না, সেটাকে প্রসাদ হিসাবে খাওয়া যায় না। এবার আরেকটা কথা মজার জানাচ্ছি, যে আপনাকে নন্দীর কথা বললাম। নন্দী আপনি নিশ্চয়ই দেখেছেন, যে শিব মন্দিরের বাইরে দেখবেন একটা ষাঁড়ের মতো মূর্তি একটা থাকে, নন্দী ওটাকে বলা হয়। নন্দীকে কী হয়, আপনার দুঃখ কষ্ট যতই আছে, আপনি কোনো মানে আপনার আপনি একটা অ্যাপিল করতে চাইছেন, মহাদেব শুনছেন না হয়তো, আপনি নন্দীর কানে কানে বলে দিন। যখন আপনি নন্দীর কানে কানে বলবেন, আপনার কথা মহাদেবের কানে যাবেই যাবে। যখন ওনার বাহন হচ্ছে নন্দী, তা নন্দীকে যখন আপনি কোনো অসুবিধা কষ্ট, আপনি যে কোনো মন্দিরে চলে যান না, বম্বেতে চলে যান, গণেশজির বাইরে দেখবেন এই বড় বড় ইঁদুর রাখা আছে, তা ইঁদুর ওনার বাহন, ওনার কানে লোকেরা সবাই বলে। তা সেই সূত্রে মহাদেবের বাহন হচ্ছে নন্দী। যখন আপনি নন্দীকে আপনি কিছু বলছেন, আপনার যে অ্যাপ্লিকেশন ঠিক দেখবেন মহাদেবের কাছে পৌঁছে যাবে, আপনার যে প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছে যাবে। নন্দীকে অভিষেক করবেন, আগে শিবের অভিষেক করলেন, তারপর যে জিনিসই করেছেন সেই সমস্ত উপকরণ নিয়ে আপনি নন্দীকে অভিষেক করবেন। আপনি নন্দীকে যখন অভিষেক করবেন, দেখবেন আপনার মনস্কামনা পূর্ণ হবেই। কেতকী ফুল শিবলিঙ্গে দেওয়া নিষেধ, এবং লাল জবা ফুল ইত্যাদিও, লাল ফুল কোনো সময় দেওয়া যায় না। হ্যাঁ, গোলাপ ফুল অবশ্যই দেওয়া যায়। এবার হচ্ছে গোলাপ ফুলের মধ্যে কালো তিল দিয়ে যদি আপনি মানে শিবলিঙ্গকে অর্পণ করছেন, আপনার যত রকমের শত্রু আছে, যত রকমের জীবনে বাধা পড়ছে, যত রকমের অসুবিধা পড়ছে, আপনি যত পুজো করেছেন আপনি ফলাফল পাচ্ছেন না, আপনি শিবরাত্রির দিন একটা গোলাপ ফুল নিয়ে তার মধ্যে একটু কালো তিল ছিটিয়ে দিয়ে মহাদেবকে অর্পণ করুন, দেখবেন আপনি মিরাকেল রেজাল্ট পাবেন। আপনার বিশ্বাস করুন, আমি আপনাদের বলছি, আপনার পুজো আর্চা সবাই করেন, সবাই বলেনও, আমি এত বছর ধরে শিবের পুজো করলাম, কিছুই লাভ হলো না। দেখুন, এটা নয়, 100% লাভ হবে আপনার, 100% লাভ। কিন্তু নিয়মগুলো কিছু পালন করে একটা জিনিস হয়, দেখুন, প্যান্টের জায়গায় জামার জায়গায় প্যান্ট পরা যায় না, এটা সবার নিয়ম আছে। তাই সামান্য নিয়ম, আমি তো গৃহস্থ মানুষদেরকে সামান্য নিয়মই বলি, যে আপনার অল্পতেই সন্তুষ্ট হয়ে যাবেন। প্রত্যেক দেবদেবী যদি হৃদয় থেকে মন থেকে যদি একবার ভগবানকে ডাকেন, ঈশ্বরকে ডাকেন, আপনার কোনো দরকার নেই কিছু চাওয়ার।
আপনি শুধু নিজের কষ্টটা মনের মধ্যে রেখে আপনি ওনাকে শুধু প্রণাম করুন আর বলুন আপনি তো ঈশ্বর আছেন, আপনি তো দেখবেন, আর কিচ্ছু দরকার নেই বলার। দেখবেন আপনার কথা পূর্ণ হবে। আমার বিশ্বাস আছে, আপনারও বিশ্বাস আছে। এত বছর ধরে 25-30 বছর ধরে আমি টিভিতে প্রোগ্রাম করে আসছি, আর শিবলিঙ্গের বিষয়ে বহু কিছু বলেছি, বহু গল্প শুনিয়েছি। যারা পুরনো আমার ক্লায়েন্ট আছেন তারা সবাই জানেন, শুনেছেন। যারা পুরনো আমাদের মিত্র আছেন, বন্ধু আছেন, সবাই জানেন যে আমি কত রকমের কথা আপনাদেরকে শিবের ব্যাপারে, গণেশজির ব্যাপারে, দেবী দুর্গার ব্যাপারে, মা লক্ষ্মীর ব্যাপারে বহু বছর ধরে বলে আসছি। কিছু কিছু বিধি হয়, সামান্য বিধি, এমন কিছু বিধি নেই যে আপনাকে বড় বড় এই করতে হবে, এমন কিছু আয়োজনের দরকার নেই। সামান্য বিধি পালন করলে আপনি নিশ্চিতভাবে জেনে রাখুন, আপনি যে মনস্কামনা নিয়ে মহাদেবের কাছে বসেছেন আপনার পূর্ণ হবেই হবে। ভালো থাকুন, সুখে থাকুন, আনন্দে থাকুন। আবার দেখা হবে। নমস্কার।